আসসালামু আলাইকুম গাইস, আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে দেখাবো পান্তা ভাত দিয়ে একটা রেসিপি। তো পান্তা ভাতটা আমি ফালাবো না, সব সময় তো পান্তা ভাত ফালাই যায়, ফেলিয়ে দিই, সবাই ফেলে দেই। তো আজকে আমি নিয়েছি এখানে পান্তা ভাত, মসুর ডাল, পেঁয়াজ কুচি। তো মসুর ডালটাকে ধুয়ে আমি বসিয়ে দিয়েছি চুলাতে। এখন আমি দিয়ে দিয়েছি 2 চামচ হলুদের গুঁড়া, 2 চামচ মরিচের গুঁড়া। তো এই রান্নাটা আমি শিখেছি আমার আম্মুর কাছ থেকে। আমার আম্মু সবসময় বেশিরভাগ সময়ই রান্না করতো, ভাত ফেলাতো না। তো আগের মানুষে তো খাবার বেশি নষ্ট করতো না, আমরা যেভাবে নষ্ট করি, অপচয় করি। তো আমার আম্মুর হাতের এই রান্নাটা খুবই মজা ছিল। তো অনেক দিন হয়েছে খাই না, তো আজকে ভাবলাম যে একটু ট্রাই করে দেখি। ভাতও যখন আসে, অনেকগুলো ভাত ফেলাই দিব, তাই এই যে ভাতটা এখন দিয়ে দিচ্ছি। ডালটা একটু ফুটানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি ভাত। ভাতটা দিয়ে আমি কিছুক্ষণ একটু নেড়ে দিব। তো এ পর্যায়ে দিয়ে দিব আমি একটু টক। তো তেঁতুল গুঁড়িয়ে নিচ্ছি এখানে, তেঁতুলটা আমি দিয়ে দিচ্ছি ভাতের ভিতরে। একটু টক দিতে হবে। তো আমার আম্মু এটাকে বলতো কাজু ভাত। তো অনেক দিন হয়েছে আমি এই ভাতটা খাই না, তাই ভাবলাম যে আজকে একটু রান্না করি। তো এখানে আমি মরিচ দিয়ে দিচ্ছি 4 পিস, তারপর দিয়ে দিচ্ছি 2 পিস রসুন, আর হচ্ছে পেঁয়াজ। এটা আমি ভালো করে ভেজে নিব। তো ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন একটু কড়া করে ভেজে নিচ্ছি, লাল করে। তো এখন আমি দিয়ে দিব। তো দিয়ে আমি ভালো করে মিক্স করে নিব ডালটার সাথে। যে এখন আবার আমি চুলাতে দিয়ে একটু কিছুক্ষণ রান্না করে নিব। তো আপনারা যারা এই খাবারটা খান নাই একবারও, তারা একবার খেয়ে ট্রাই করে দেখতে পারেন। আমার কাছে খুবই মজা লাগে। তো এটা আমি এভাবে খাবো না, ভর্তা দিয়ে খাবো। তো এখানে আমি নিয়ে নিচ্ছি 4 পদের ভর্তা। এখানে আছে বাদাম ভর্তা, চিংড়ি শুটকি, লোটে শুটকি এবং মরিচ ভর্তা। তো এই খাবারটা ভর্তা দিয়ে অনেক মজা লাগে। আবারও বলছি, আপনারা যারা খান নাই, খাবারটা ট্রাই করে দেখতে পারেন। তো ভালো থাকেন, আল্লাহ হাফিজ।